ভুটানের রাজধানী থিম্পুতে সম্প্রতি বন্ধুত্বের বার্তা নিয়ে অনুষ্ঠিত হল সপ্তাহব্যাপী বাংলাদেশ ভুটান সংস্কৃতি বিনিময় কর্মসূচি। দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতেই এই মিলন মেলার আয়োজন। আয়োজকরা আশা করছেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে যৌথ প্রদর্শনী, কর্মশালা ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচন করবে। গভীর বন্ধুত্ব আর লোকসংস্কৃতির মেলবন্ধনে ভুটানের রাজধানী থিম্পুতে শেষ হলো সপ্তাহব্যাপী বাংলাদেশ ভুটান সংস্কৃতি বিনিময় কর্মসূচি। বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মালেকা পারভীনের স্বাগত নৈশভোজের মধ্য দিয়ে সূচিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। গত 14 থেকে 21 আগস্ট ব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে 11 জন শিল্পী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেন। 15 আগস্ট ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্কৃতি ও জংখা উন্নয়ন বিভাগে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মালেকা পারভীন পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও পর্যটনের প্রসার তুলে ধরে বলেন, যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যই দুই দেশের মানুষের মূল বন্ধন। পারস্পরিক শ্রদ্ধা ও বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। সেই সাথে সাংস্কৃতিক ঐতিহ্য দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন তৈরি করে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 20 আগস্ট বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্ব, যেখানে দুই দেশের শিল্পীদের যৌথ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডিয়েন ধুঙ্গেল। এতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তারেক শাহরিয়ার, TVN24 নিউজ ডেস্ক।